আমরা 200 মন। আপনারা লাভবান? জি মোটামুটি হালকা অত লাভ হয় না। দেন আমার ভাই এত কষ্ট করতে আছে রোদের মধ্যে, ভোর সকালবেলা আসছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বর্তমানে আমি অবস্থানরত রয়েছি বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ের হাওর অঞ্চল একটি এলাকায়, যেখানে মধ্যে ধান থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সব ধরনের জিনিসই কিন্তু চাষ করা হয়। তেমনইভাবে আমি আজকে অবস্থানরত রয়েছি আমাদের বানিয়াচং গ্রামের হাওর অঞ্চল একটি এলাকা, যেখানে মধ্যে ধান, গম এবং কি সব ধরনের সবজি চাষ করা হয় এই বড় এরিয়া জুড়ে। শুধু তাই নয়, আমাদের এইখানে মধ্যে রয়েছে বড় বড় ফিশারি, যেইগুলা থেকে অনেক মৎস্য চাষ করা হয়, যেইগুলা বিভিন্ন দেশে এবং বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করা হয়। তেমনইভাবে আজকে আমার এই ভিডিও ধারণ করার মেন কারণ হচ্ছে গিয়ে আমাদের গ্রামীণ সুন্দর চিত্রটা আপনাদের সামনে উপস্থাপন করার। আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন এই যে জ্বালা, এই জ্বালাগুলাকে সংগ্রহ করে, এই জ্বালা থেকেই তো মেইনত আমরা যে ধান সংগ্রহ করি, এটা কোথা থেকে আসে? এই জ্বালা থেকে। সর্বপ্রথম প্রসেসিং হচ্ছে এই জ্বালাগুলোকে সংগ্রহ করা হয় এবং জমিনে রোপণ করা হয়। রোপণ করার পরে ওইখান থেকেই তৈরি হয় আসলে ধান। আর আমাদের প্রিয় ভাইরা দেখতে পারতেছেন কত সুন্দরভাবে তারা জ্বালাগুলাকে সংগ্রহ করতে আসেন। এমনও সময় আছে ভোর সকালে ফজরের পরেই এসেই তারা এই কর্মযুক্ত হয়ে যান এবং অনেক সুন্দর করে তারা দেখুন তো এখানে আমাদের 3 ভাই কত সুন্দরভাবে জ্বালা সংগ্রহ করতে আসেন। এইগুলাইকে মেইনত জমিনে রোপণ করা হবে এবং তারপরে আসবে আমাদের ধান, শস্য শ্যামল ধান, এবং ওইখান থেকেই ম্যানুফ্যাকচারিং করে তৈরি করা হয় চাউল। আর এই চাউলটাকে বিভিন্ন দেশে, বিভিন্ন জেলায়, আমেরিকা থেকে শুরু করে বড় বড় দেশে এক্সপোর্ট করা হয় আমাদের দেশের ধান, চাল, গম। এতে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমাদের দেশের জিনিসগুলা বিভিন্ন দেশে এক্সপোর্ট হচ্ছে, যেখান থেকে আমরা একটা ফায়দাজনক হচ্ছি। এবং কি শুধু তাই নয়, আমাদের দেশের লোকেরা এইগুলা আমাদের দেশে চাষ হওয়ার কারণে খুব কম মূল্যে আমরা সংগ্রহ করতে পারি। আর দেখতেই পারতেছেন এই চিত্রটা আপনাদের সামনে উঠিয়ে তোলার মেন কারণ হচ্ছে গিয়ে আজকে তারা এই অক্লান্ত পরিশ্রম করেন বলেই আমরা এত সহজে চাউল আমাদের হাতের পাশে পেয়ে যাই। তো এইটা অনেক বড় পাওয়া বলে আমি মনে করি। আর এই যে ভোর সকালে এসে ভাইয়েরা এত পরিশ্রম করেন, এইটা কার জন্য? নিজের জন্য, নিজের দেশের জন্য। আজকে তারা এইখানে ধান চাষ করবেন, এই ধানটা চাউলে পরিণত হয়ে বিভিন্ন দেশে যাবে, ওইখান থেকে একটা ফায়দা আসবে, যেটা আমাদের দেশের অর্থনীতিতে অনেক সুন্দর একটি ভূমিকা রাখবে। তো আমি এই ভিডিও ধারণ করার একটাই লক্ষ্য যে আমার গ্রাম বাংলার চিত্র, আমাদের গ্রাম বাংলার চিত্র আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপনা করাই আমাদের কর্ম। আর আমি আজকে চেষ্টা করব আমাদের প্রিয় ভাইদেরকে জিজ্ঞেস করার যে এইখানের মধ্যে যে তারা কর্মযুক্ত আছেন, এতে আসলে ওরা ওদের নিজের না এতে কোনো লাভবান হচ্ছেন, এইটাই জিজ্ঞেস করার চেষ্টা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া এগুলা জ্বালা আমরা মনে করো নিজের আপনাদের জমি আছে না? জি। যাই হোক, ওদের জমি আছে। তো কত কেয়ার জমি আপনারা চাষ করেন প্রতি বছর? 50 কেয়ার 60 কেয়ার এরকম। 50 কানি 60। মাশাআল্লাহ, 50 কেয়ার 60 কেয়ার কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে জমি চাষ করা হয়। তো কত মন মানে ধান সংগ্রহ করেন আপনারা? আমরা 200 মন 220 মন এরকম। 200 মন 220 মন বাবা, যা 200 মন 220 মন কম ধান না। ওইগুলো আসলে আমাদের চিন্তার বাহিরে যে এত এই। তো এমনিতে মনে করেন যে এগুলো কি সব বিক্রি করেন? জি না, অর্ধেক বিক্রি হয়, অর্ধেক রাখি। যাই হোক আলহামদুলিল্লাহ। তো এতে কি আপনারা কৃষির সাথে জড়িত, তাই কি আপনারা লাভবান? জি মোটামুটি হালকা অত লাভ হয় নাই, বুঝছেন নি? যাই হোক, আমাদের ভাইয়ের কথা শুনে আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে কৃষির মাধ্যমে উনি লাস্টে যে কথাটা বললেন যে মোটামুটি লাভবান, বেশি লাভবান না। তো আমাদের প্রত্যেকের উচিত এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেওয়া এবং তাদের কাছে পৌঁছানো যে আমাদের কৃষির উপর আরও একটু জোর দেওয়া প্রয়োজন। দেখেন আমার ভাই এত কষ্ট করতে আছে রোদের মধ্যে, ভোর সকালবেলা আসছে, কিন্তু তারা যদি দিন শেষে বলে যে আমরা তেমন একটা লাভবান না, বিষয়টা আসলেই খারাপ লাগে। তো আমার একটাই অনুরোধ আমার দেশের কাছে যে প্লিজ আপনারা এই কৃষির উপর আরও জোর দেন এবং কি আপনারা এটার উপর আরেকটু পর্যালোচনা করেন। আমাদের ভাইদেরকে আপনারা লসে পালাবেন না, তাদেরকে লাভবান করাতে হবে। ৬৮,০০০ গ্রাম বাঁচাতে হলে আমাদের কৃষক ভাইদের আগে বাঁচাতে হবে। তো ৬৮,০০০
গ্রাম বাঁচাতে হলে অবশ্যই আমাদের কৃষক ভাইদেরকে বাঁচাতে হবে। আর কৃষক ভাইদেরকে বাঁচাতে হলে প্রত্যেকটা জিনিসের মূল্য সুন্দরভাবে এটাকে ফুটায় তুলতে হবে। ওহেতু আমাদের কৃষক ভাইয়ের ধান নষ্ট করতে দেওয়া যাবে না, গম নষ্ট করতে দেওয়া যাবে না, তাদেরকে আমরা প্রফিটেবল করে দিতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, যাতে আমাদের কৃষি এগিয়ে যেতে পারে। কৃষির সাথে থাকবো আজীবন এবং কৃষি নিয়েই বাঁচবো। আসসালামু আলাইকুম।